নমস্কার বন্ধুরা, বর্তমানে আমি গেছি শ্রীভূমি করিমগঞ্জ। এখানে বাস স্ট্যান্ডও আমি গাড়িটা রাখিয়া আমি একটা ই রিক্সা নিয়ে যেতেছি। কারণটা হচ্ছে আমি রোডটা সঠিক চিনি না, আর গুগল ক্যামেরার মাধ্যমে ভিডিওটা বানাইছি ওই কারণে যে আমার মা মনসা দেবীর আরো ভক্তরা আছেন যারা আমার ভিডিওটা দেখে আইতে পারে, এখানে যেমন আইয়া ঠাকুরের দর্শন করতে পারে। আর করিমগঞ্জ থেকে প্রায় 30 কিলোমিটার হইব বিস্কিট। তো এখানে মা মনসা দেবী পাথর রূপে একটা টিলার উপরে আইয়া বিরাজিত হয়েছেন। এখানে আশ্চর্যকর দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আপনারা আমার সঙ্গে দেখতে পাইবা। এই দেখতে পাইবে আপনারা টিলার উপরে পাথরটা যে মা মনসা দেবী এখানে বসাত আসবেন। আর উল্টা দিকে যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা দিয়ে গিয়ে সামনে একটা গেট হইবা, গেটটা ছাড়ার পরেও এত ডাইন সাইডে একটা ঠাকুর বাড়ি যে জানো যে মা মনসা দেবী এখানে বসিয়ে আসবেন। মানুষ মনসা দেবীর মানে অপরূপ প্রতিমাটা আপনারা দর্শন করতে পারবেন নিজের চোখে। এই যে মেইন গেট আপনারা দেখতে পাইরা, আর এই যে মনসা বাড়ি আপনারা দেখতে পাই লেখাও আছে, এই যে ব্যানারটা দেখতে পারে মা মনসা দেবীর, এই যে অপরূপ প্রতিমাটা আপনারা দেখতে পাইরা, এই দেখতে পাইরা আপনারা যে পাথরটা এখানে টিলারকে আছে। এই যে আমার মা উঠছুন গিয়ে দিয়ে উপরে দিকে উঠে গিয়ে এখন ঠাকুরদের প্রদক্ষিণ করিয়া প্রণাম করা, আর আমিও প্রণাম করছি, প্রদক্ষিণ করছি। এদিকে নিচে যাওয়ার রাস্তা দেখুন, পুরো জায়গাটা একদম ঠান্ডা নিঃশব্দ, এত ভালো লাগে। আপনারা নিজের চোখকে যত সময় দেখতে না ততক্ষণ পর্যন্ত আপনারা অনুভব করতে পারতেন না যে কত সুন্দর একটা জায়গা। মানে পাথর শিলাটা আপনারা দেখুন যে একদম কালো, পুরোটা কালো, মানে এরকম আমি জীবনে কোনো জায়গা দেখছি না। আর এদিকে নিচে নামার রাস্তা আছে, এই যে আমি নিচে নামলাম আস্তে আস্তে নামিয়ে আপনারা দেখাইমু। দেখতে পাইলে আপনারা দেখবা যে পাথর শিলাটার উপরে ভক্তরা মালা দিছে, ফুলের মালা দিছে। মানে দেখুন বিশ্বাসে ঈশ্বর, এই কথাটা আজকে প্রমাণ হলো যে কিছু না কিছু একটা আছে এখানে। এটা মানে এইখানে আবার আমার নিজের চোখে দিকে জল লাগছে ঠাকুরের দর্শন করার পরে। এই দেখতে পাইরা অসাধারণ একটা পাথর শিলা, যেখানে মানে সবাই জানে যে এখানে মধ্যে মা মনসা বিরাজিত। এই জায়গাটার নামটাই হয়েছে নাগপাং। তো এখানে আমরা ঠাকুরকে প্রণাম করলেছি, ঠাকুর দর্শন করেছি। এখন যাইমু আমরা ঠাকুর বাড়িতে আস্তে আস্তে। এই নিচে আমার রাস্তা, ঠাকুর বাড়িতে একটু বসিয়া একটু রেস্ট নিমু। আর ঠাকুর দয়া করছিল যে একটু প্রসাদ নিয়ে যেতাম, অল্প প্রসাদ নিয়েও যাইমু, ঘরে যাইমু আর যাইমু সবাই একটু অল্প প্রসাদও দিমু। আর তারপরে এখান থেকে আবার আমরা শ্রীভূমি করিমগঞ্জের উদ্দেশ্য যাইমু। এখানে একটু বিশাল মার্কেট ঘোরাঘুরি করবো, অল্প খাওয়া দাওয়া করবো, আর তারপরে বিকালে আবার আমরা হাইলাখানি যাইমু গিয়া। তো আপনারা দেখেন আমি এখন নিচে নামলাম আস্তে আস্তে। এই যে নিচে আমার গেটটা, এখন গেটটা আমরা নিচে আমার পরে সব আমার পরে গেটটা তালা মারা হয়ে যাব। কারণ আছে নি পশু গরু টরু গিয়া বা উঠে যাব, বা আছে নি অন্য ধরনের কেউ মানুষ যাইব গিয়ে কেন। তো এটা কারণে লক্ষ্য করে রাখা হয়। এই দেখতে পারি আপনারা আমি গেছি বর্তমানে চন্দন 4 স্টার হোটেল করিমগঞ্জ। তখন আমি লিফটে উপরে যাইলাম, গিয়া এখানে খাওয়া দাওয়া করমু, করিয়া তারপরে আমি আবার নিচে নামিয়ে যাইমু। বাস এই দেখতে পারি আপনারা চন্দন হোটেলের উপরে ভিউটা দেখুন কি সুন্দর। এখানে বিয়া শাদিও হয়, রিসেপশন পার্টি হয়, বার্থডেও হয়, মিটিং টিটিংও অ্যারেঞ্জ করা হয়। এই আপনি এখানে অর্ডার দিবা গিয়ে এই যে ওয়েটাররা আছে, এই ভিতরে খাবার রুম দেখতে পারি আপনারা। এই আমি এখন ভিতরে গিয়ে ঢুকি আপনারা দেখাইমু। এই যে খাওয়া দাওয়া চলে, এখানে আমরা বইয়া খাইছি। এই দেখতে পারি ওই যে মাটির হাত দুটা করে যেটা, এই যে আমরা বোয়ার পরে এখানে মেনু দিচ্ছি, এই যে মেনু আপনারা দেখতে পারি। আর ওই যে আমরা খাওয়া দাওয়া হয়েছে, আর তারপর আমরা এখন খাওয়া দাওয়া করবো। নেক্সট ভিডিও করতে থাকবা। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ।